আমের বিভিন্ন জাতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পাহাড়ের আম, রূপালী জাতের আম। যে আমটি দেখতে যতটা সুন্দর, খেতেও বেশ সুস্বাদু। অন্যান্য জাতের আমের চেয়ে এই আমের চাহিদাও তাই অনেক বেশি। রাঙামাটির কাপ্তাই উপজেলার হাট বাজারগুলোতে গিয়ে দেখা যাচ্ছে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আম রূপালী বিক্রি। আর কয়েক সপ্তাহের মধ্যেই এই আমটি বিক্রয় শেষ হয়ে যাবে। তবে আম রূপালীর পাশাপাশি বাজারে মিলছে রাঙ্গুই, মল্লিকা, হাড়িভাঙা সহ বিভিন্ন জাতের আম। বর্তমানে স্থানীয় বিক্রেতারা এই আম বিক্রয় করে বেশ লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন। তাছাড়া এই বছর পাহাড়ে আমের ভালো ফলন হওয়াতে ক্রেতারা বিপুল পরিমাণ আম সংগ্রহ করতে পেরেছেন বলে জানিয়েছেন। কাপ্তাই উপজেলার বড়ইছড়ি, শিলছড়ি, নতুন বাজার সহ বিভিন্ন বাজারে গিয়ে কথা হয় আম বিক্রেতাদের সাথে। তারা অধিকাংশ জানান শহরের তুলনায় অনেক কম দামে কাপ্তাইয়ে মিলছে রূপালী জাতের আম। বিশেষ করে যেসব আম শহরে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রয় হয়, সেগুলো উপজেলার বিভিন্ন হাট বাজারে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। পার্বত্য এলাকা তো একটা নির্ভেজাল, মানে অনভেজাল নেই, সেজন্য একটু এখান থেকে কাপ্তাই এলাকার থেকে নিতে চায় সবাই। আবার অনেক ক্রেতার রাঙ্গুই আম ৩ কেজি ১০০ টাকায় বিক্রয় করতে দেখা গেছে। তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় আমের এবার ভালো ফলন হওয়াতে চাষি যেমন লাভবান হয়েছেন, তেমনি অনেক সস্তায় কাপ্তাইয়ে পাওয়া যাচ্ছে আম। সেই সাথে ক্রেতারাও পছন্দের আম কিনতে পেরে অনেক খুশি। দেশীয় জাতের আমের পাশাপাশি বিদেশি জাতের যেমন ব্যানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি জাতের আমও অনেকে বিক্রয় করেছেন বলে জানিয়েছেন। কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ইমরান আহমেদ জানান, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে প্রচুর পরিমাণে আম হচ্ছে এবং বিশেষ করে আমাদের কাপ্তাই উপজেলায় অনেক আমের বাগান আছে, নতুন নতুন বাগান সৃষ্টি হচ্ছে। কৃষকরা ভালো দাম পাচ্ছে, তো সামনে যদি ভালো দাম পাই তাহলে অন্যান্য কৃষকরা আরও বেশি আগ্রহী হবে। পাহাড়ের মাটিতে অর্গানিক ম্যাটারের পরিমাণ বেশি, মাটিতে বেশি জৈব পদার্থ থাকার কারণে মাটি খুবই উর্বর। যেখানে পাহাড়ের বন জঙ্গলের পাতা পড়ে মাটিটা অনেক বেশি উর্বর হয়ে গেছে, এজন্য এখানের আম গুণগত মান, পুষ্টি উপাদান এবং স্বাদে সমৃদ্ধ। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।